ফরিদপুর শহরের পৌর সুপার মার্কেটের দোকান বরাদ্দের অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে। রোববার সকাল 11টার সময় ফরিদপুর প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফরিদপুর পৌর সুপার মার্কেট মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলাউল হোসেন তনু। এ সময় তিনি বলেন, ফরিদপুর পৌরসভা কর্তৃক ফরিদপুর পৌর সুপার মার্কেটের দোকান বরাদ্দে ব্যাপক অনিয়ম হচ্ছে। গত 2017 সালের ফরিদপুর পৌরসভার সাথে চুক্তি মোতাবেক বর্তমান পৌরসভা যদি না মানে তাহলে আগামী 7 দিনের মধ্যে আমরা আন্দোলনে নামব। এই আন্দোলনে ফরিদপুরের সকল ওষুধের দোকান বন্ধ করা হবে যারা সকলের সামনে সম্পাদিত চুক্তি মিথ্যা, ভিত্তিহীন, অগ্রহণযোগ্য এবং আমলাতান্ত্রিক জটিলতার বলে মিথ্যাচার করছে, যারা বর্তমানে বৈষম্যহীন সরকারের ফরিদপুরবাসীর সামনে কলঙ্কিত এবং প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। এইসব অপকর্মের সাথে জড়িত তাদেরকে অবিলম্বে ফরিদপুর থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। এ সময় সৈয়দ নাজমুল হোসেন লোচন, মোহাম্মদ আশরাফুজ্জামান দুলাল, মোহাম্মদ মতিউর রহমান, কামরুল হাসান চৌধুরী সহ ফরিদপুর পৌর সুপার মার্কেট মালিক সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন। এই 7 বছরে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ন্যায় এবং ন্যায়ের পক্ষে থাকার পরেও আজকে তারা বঞ্চিত হচ্ছে। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, আপনারা ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে আপনারা একটু সোচ্চার থাকবেন। আপনাদের ভূমিকা যদি সঠিকভাবে ভূমিকা পালন করেন, আমি মনে করি ইনশাল্লাহ যে কোনো অন্যায়ের প্রতিরোধ এবং অন্যায় থেকে বিরত থাকবে। যারা সকলের সম্মান সম্পাদিত চুক্তিতে মিথ্যা, ভিত্তিহীন, অগ্রহণযোগ্য, আমলাতান্ত্রিক জটিলতা বলে মিথ্যাচার করছে, বর্তমান বৈষম্যহীন সরকারকে পৌরবাসীর সামনে কলঙ্কিত এবং প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে, তারা দোকান বরাদ্দ কমিটি প্রধান, ফরিদপুর পৌরসভার প্রশাসক চৌধুরী রওশন ইসলাম, পৌরসভার প্রধান প্রকৌশলী শামসুল আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা সচিব তানজিরুর রহমান মিলন সহ যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে সরকারি বিধি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ, পদত্যাগ, ফরিদপুর পৌরসভা থেকে প্রত্যাহার এবং শাস্তির দাবি জানিয়ে এই মহান প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল, পৌরসভা ঘেরাও এবং মাননীয় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা কর্মসূচি গ্রহণ করা হলো। আশা করি প্রিয় সাংবাদিকবৃন্দ, ফরিদপুর পৌরসভার সুপার মার্কেট সহ সকল দোকান মালিকগণ, বৈষম্য বিরোধী ছাত্র জনতা সহ ফরিদপুরবাসী এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। ফরিদপুর পৌরসভার দোকান বরাদ্দ কমিটিতে বরাদ্দ দায়িত্বপ্রাপ্ত সদস্যগণ পূর্বের স্বৈরাচারী মেয়রের অন্যায় অবিচারকে ধামাচাপা দিতে গিয়ে এই অন্যায়ের পথ বেছে নিয়েছেন। কারণ হিসেবে আমরা বলতে পারি 2017 সালের চুক্তির পূর্বে আমাদের দেখানো অনুমোদিত ভবনের নকশার সঙ্গে বর্তমান নকশার কোনরূপ মিল নেই। দোকান বরাদ্দ দিতে হবে, এটা পরিষ্কার আইন আছে, কিন্তু এখানে কোনো অবস্থাতে আমাদের সাথে কোনো যোগাযোগ করে নেই। আমাদের অনুমোদন বরাদ্দ